এই গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে খেতে হবে ঠান্ডা জাতীয় খাবার আর কম তেল মশলা দেওয়া হালকা খাবার। আর খেতে হবে তিতো। সে তিতোটা নিম পাতা হোক বা উচ্ছে করলা, যে কোনো তিতোই হোক না কেন আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আজকে আমি তৈরি করব নিম পাতা ভাজা। নিম পাতা ভাজা করার জন্য এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। আলুগুলোকে সরু সরু লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। প্রথমে আমি ঢাকা দেবো না, 2-4 মিনিট এমনি নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে তার মধ্যে মশলা দেবো। এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। নুন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভাজা করে নেব। প্রথমে 2-4 মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, ফের ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। একটু এরকম লালচে রং করে আলুগুলোকে ভাজা হয়ে গেলে আলুটাকে এখন নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করছি। আর এখানে আমি কিছুটা নিম পাতা নিয়েছিলাম, কচি নিম পাতা। এখানে একদম কচি, আর কতগুলো বড় নিম পাতাও আছে। এগুলো আমাদের গাছেরই নিম পাতা। নিম পাতাগুলোকে গোটা মানে ডাঁটি সমেত পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ডাঁটি থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন এই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পাতাগুলোকে 2-4 মিনিট নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর পাতাগুলোর মধ্যে আমি কোনো মশলা দিচ্ছি না, আলুর মধ্যে যা মশলা দিয়েছি ওইটাতে পাতাগুলোতে হয়ে যাবে। আলুর মধ্যে আমি নুন হলুদটা দিয়েছি বেশি করে, এটাতে আর দেওয়ার দরকার নেই। আর এই নিম পাতা, কচি নিম পাতা আলু দিয়ে মাখাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া বেগুন দিয়েও ভাজা করেও খাওয়া যায়। আলু দিয়ে আলু সিদ্ধ করে নিয়ে নিম পাতা ভাজা করে নিয়ে আলুটাকে শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে নিম পাতা ভাজা করে দিয়ে ভর্তা করে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর এই গরমের দিনে তো নিম পাতা, কচি নিম পাতাটা খাওয়া খুবই ভালো। আর নিম পাতাগুলোকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভাজা করে নেব। নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন যে আলুগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে নিম পাতার সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। এখন আলু ও নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই আলু নিম পাতার ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা তিতো খেতে ভালোবাসে তাদের কাছে তো খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।